17ই রমজান আল্লাহ আসমান থেকে পানি দিয়ে আল্লাহ পাক বিশ্ব নবীকে সাহায্য করতেন। 17ই রমজানে আসমান থেকে পানি দিয়ে আল্লাহ পাক বদরের ময়দানে বিশ্ব নবীর পায়ের মাটিটাকে শক্ত করে দিলেন। ইসলামের প্রথম যুদ্ধ ছিল কোনটা? সবাই মিলে বলুন তো। বদর। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কত? মাত্র 313। কাফেরদের সংখ্যা ছিল কত? 1000। 1000। এই 313 জন সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছেন। বিবি বাল বাচ্চা বিষয় সম্পত্তি সবকিছু তুচ্ছ করে দিয়ে আল্লাহ নবীর কাছে এসেছেন। আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীর উপরে আদেশ হলো, আল্লাহ নবীর পক্ষ থেকে আদেশ হলো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ময়দানে আসতে হবে, কাফেরদের বিরুদ্ধে ময়দানে আসতে হবে, যুদ্ধের ময়দানে আসতে হবে, লড়াই করতে হবে। বিশ্বনবী চিন্তা করছেন, আমার এই সাহাবীদেরকে যদি এখন আমি যদি এখন বদরের ময়দানে জীবন দেওয়ার কথা বলি, লড়াইয়ের কথা বলি, এরা তো সবেমাত্র মক্কা থেকে হিজরত করে এসেছে, এরা তো এখন মানসিক দিক দিয়ে দুর্বল, এরা যদি আমার ডাকে সাড়া না দেয়, এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, আল্লাহ নবী খুব টেনশনে পড়ে গেলেন। এরা যদি আমার ডাকে সাড়া না দেয়, এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে, ময়দানে যেতে হবে, জীবন দিতে হবে, লড়াই করতে হবে, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আমি রাসূলুল্লাহ, আমি তোমাদের কাছে তোমাদের মতামত চাইছি। তোমাদের চিন্তা ভাবনা কি? তোমাদের মতামত কি? ওই সময় আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন। আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বায়ে, সর্বক্ষণ যুদ্ধের ময়দানে আপনার সঙ্গী হয়ে থাকব। একটু মহব্বতে বলতে পারলেন না? হুজুর আপনি ঘাবড়াবেন না, আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, লড়াইয়ের ময়দানে চলুন। আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু জোরে বলুন। আল্লাহ নবী মনের দিক দিয়ে একটু তৃপ্তি পেলেন যে না, আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা নবীর উম্মতের মতো বলবো না যে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করোগে যাও, আমরা সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু জোরে বলুন। বাবা, বিবি হারা, ছেলে হারা, সম্পত্তি হারা, তারা সবকিছু হারা, কিন্তু তারা সবকিছু ভুলে গেছে, বিশ্ব নবীকে ভুলে যায়নি। একটু জোরে বলুন। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে ময়দানে গেলেন। ও আল্লাহ নবী ময়দানে গিয়ে একটি তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী একটি তাঁবুর ভিতরে গিয়ে সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, রোনাজারি করতে লাগলেন। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ পাক তুমি যদি চাও তোমার দিন মিটিয়ে দেবে। আল্লাহ এখানে তুমি আমাদের শহীদ করে দাও। তুমি যদি চাও তোমার দিনকে জীবিত রাখবে, তোমার
দিনকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমাদের হাতে তুলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? মহব্বতে বলতে পারলেন না? আল্লাহ পাক তুমি যদি চাও তোমার দিন মিটিয়ে দেবে। আল্লাহ তুমি আমাদেরকে শহীদ করে দাও। তুমি যদি চাও তোমার দিনকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ পাক এই বদরের ময়দানে তুমি আমাদেরকে সাহায্য করো। বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা মুসলমানের হাতে তুলে দাও। আল্লাহ নবী কাঁদতেছেন, আল্লাহ নবী রুনাজারি করেন। আল্লাহ নবীর কলিজা ছড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীর হাতটাকে ধরলেন। আল্লাহ নবীর হাতটাকে ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি হুজুর যথেষ্ট হয়েছে, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি রুনাজারি করবেন না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাত ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট হয়েছে, হুজুর আপনি কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। আল্লাহ নবী জমিনে সিজদায় পড়ে কাঁদছে। আল্লাহ পাক এই বদরের যুদ্ধে আমরা যদি হেরে যাই ইসলামে পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক এই বদরের যুদ্ধে মুসলমানরা যদি হেরে যায় ইসলামে পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক বদরের যুদ্ধে মুসলমানদেরকে জয়ী করুন। আল্লাহ নবী কাঁদছিলেন। আল্লাহ পাক নবীর চোখের পানি সহ্য করতে পারেন না। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও। আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিই না, আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গেই আছি। জিবরাইল চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিইনি, আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গেই আছি। একটু মহব্বতের সঙ্গে বলতে পারলেন? আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমার হাবিবকে কান্দে মানা করে দাও, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আজকের বদরের ময়দানে জয়ের ঝান্ডা আমার নবীর হাতে তুলে দিয়েছি। 313 জন সব কিছু ছেড়ে দিয়ে তারা রসুলের ডাকে এসেছেন। ও ছেলেরা, আজকের এই দিন ইসলাম পেয়েছি। সাহাবীরা ঈমান এনেছিলেন আর আমরা ঈমান পেয়েছি। সাহাবীদের ঈমান আনতে গিয়ে সব দিতে হয়েছে আর আমরা ঈমান পেয়েছি। পাওয়া জিনিসের কদর হয় কম আর আনা জিনিসের কদর হয় বেশি। আল্লাহ পাক বদরের ময়দানে বিশ্বনবীর চোখের পানিকে কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর সাহায্য, আমার দিকে তাকান, বদরের ময়দানে 1 নম্বর সাহায্য। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইল সালাম এসে যখন সালাম দিয়ে এই আল্লাহর পক্ষ থেকে এই সুখবরটা শুনিয়ে দিলেন, বিশ্বনবী সিজদা থেকে মাথা তুললেন। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদছিলেন। বিশ্বনবীর চোখের পানিতে জমিনের বালুগুলো ভিজে গিয়ে আল্লাহ নবীর চেহারার সঙ্গে বালু জমাট বেঁধে গেছে। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলেছেন জালালি মেজাজে। সিজদা থেকে যখন মাথা তুলেছেন মেজাজটা খুব জালালি মেজাজ। এক মুষ্ঠ বালু নিয়েছেন, এক মুষ্ঠ বালু নিয়ে তাঁবুর ভিতর থেকে বেরিয়ে ওই বালুটা কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। ওদিকে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে আবু জাহাল। কে অহংকার দিচ্ছে মদিনা উড়িয়ে দেবো, দিন মিটিয়ে দেবো, মদিনা উড়িয়ে দেবো, দিন মিটিয়ে দেবো। আবু জাহাল নেতৃত্ব দিচ্ছে। আল্লাহ নবী এক মুষ্ঠ বালু নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। 1 নম্বর সাহায্য, রাসূলুল্লাহ এক মুঠো বালু নিক্ষেপ করলেন। এই বালুগুলো ওই 1000 কাফেরদের
চোখের ভিতরে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। জোরে বলতে পারলেন না? শুধু কাফেরদের চোখের ভিতরে নয়, কাফেরদের চোখে এবং কানের ভিতরে, ওই 1000 কাফেরদের চোখে এবং কানের ভিতরে আল্লাহ ওই বালু পৌঁছে দিয়েছিলেন। একটু জোরে বলুন। ও আমার মায়া, বদরের ময়দানে 2 নম্বর সাহায্য আল্লাহ পাক ওই বদরের ময়দানে 5000 ফেরেশতা আল্লাহ পাক নাজিল করেছিলেন। জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? কত হাজার ফেরেশতা? 5000। একটা বালির পাহাড়, যে পাহাড়ে ফেরেশতারা নেমেছিল, আল্লাহ আমাকে পাহাড়টা দেখালেন বদরের ময়দানে। 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ বদরের ময়দানে মুসলমানদের সাহায্য করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও যদি সেই বদরের সাহাবীদের মতো ঈমান নিয়ে যদি কেউ ময়দানে যায়, আল্লাহ আজও কাতারে কাতারে ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে সাহায্য করবে। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেছেন মুমিনদের সাহায্য করা আমার জন্য ওয়াজিব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই ঈমান আমাদের, বলুন, আল্লাহর নবী জীবনে মিথ্যা কথা বলেননি। এই আমাদেরকে তাকান না, আপনারা ওদিকে কি দেখতেছেন? আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। মিথ্যার সঙ্গে আমাদের সম্পর্ক। আল্লাহ নবী জীবনে কোনোদিন কাউকে ঠকাননি। আমরা মানুষকে ঠকাই। আল্লাহ নবী জীবনে কোনোদিন কারোর হক ফাঁকি দেননি। আমরা হক মারার ওস্তাদ। ঠিক বলছি না ভুল বলছি? ভাইয়ের হক মারতেছি, বোনের হক মারতেছি, বিবির হক মারতেছি, প্রতিবেশীর হক মারতেছি, বন্ধু বান্ধবের হক মারতেছি। আপনাদের আব্বা আম্মার দোয়া আল্লাহ তো ঘুরাচ্ছে, দেখছি তো। আমার তো ওয়াজ করতে করতে দাঁড়ি পেকে গেছে। হ্যাঁ, সুদ, ঘুষ, মদ, তাড়ি, জেনা, ব্যভিচারী সমাজ ডুবিয়ে ফেলেছি। সাহায্য আসবে, পাওয়া যাবে। আল্লাহু আকবার। আজকের কম বেশি 11 মাস আমার ফিলিস্তিনের ভাইদেরকে মারছে। কত মাস বলেছি? 11 মাস পেরিয়ে গেছে। আমি স্বাভাবিকভাবে বড় মোবাইল আমি ইউজ করি না, আমি ছোট মোবাইল ইউজ করি। যেখান থেকে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ শুরু হলো, সেখান থেকে ওই বড় মোবাইলের সঙ্গে আমার সম্পর্ক আমার একটু বেশি হয়ে গেছে। আমি প্রতিনিয়ত সংবাদগুলো আমি দেখি। একটা মুসলমানের গায়ে যদি আঘাত লাগে, ওই আঘাতটা একটা মুসলমানকে করা হলো না, সারা বিশ্বের মুসলমানকে করা হলো। ঠিক না ভুল? ওদের জন্য দোয়া চাইবেন, ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া চাইবেন। গোলাপ ফুলের মতো নিষ্পাপ বাচ্চাগুলোকে কিভাবে গুলি করে শহীদ করে দিচ্ছে বলুন তো? সংবাদে শুনছেন 41-42 হাজার, ও লক্ষ পেরিয়ে গেছে, লাখ পেরিয়ে গেছে। ওরা শিশুদেরকে মারছে কেন জানেন? ওরা শিশুদেরকে মারছে, এরা একদিন বড় হবে, এরা বড় হয়ে আবার আমাদের দিকে বোম মারবে। আপনারা ন্যায়ের পক্ষে কথা বলুন তো, ফিলিস্তিনি ভাইরা কি ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? জোরে বলুন। ভয় লাগছে নাকি? ফিলিস্তিনি ভাইরা ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? যেখানে ইসরায়েল বসবাস করছে জায়গাটা কাদের? ও তো ফিলিস্তিনের জায়গা। ফিলিস্তিন ভাইরা ওদেরকে দয়া করে একটু থাকার জায়গা দিয়েছিল। ওরা এখন বলছে মাল আমাদের, তোরা উঠো। আল্লাহ রাসূল বলেছেন, আমার সম্পদ যদি কেউ ছিনিয়ে নেয়, এই সম্পদকে হেফাজত করতে গিয়ে আমার যদি মৌত হয়ে যায়, রাসূল বলেছেন ওই ব্যক্তিটার মৌত হবে শাহাদাতের মৌত। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আমি এতদিন দোয়া করেছিলাম, আল্লাহ
কাবা শরীফকে ধ্বংস করতে এসেছিল কে? আব্রাহা। কি নিয়ে এসেছিল? হস্তি বাহিনী। হস্তি বাহিনী মানে কি বলুন? হাতি। আর আল্লাহ আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য কি পাঠিয়েছিলেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। বলুন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলুন। তয়রুন মানে পাখি। আমরা বলি না যে আবাবিল পাখি? মূলত ওই পাখির নাম আবাবিল পাখি না। তয়রুন মানে কি বলেছি? পাখি। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আবাবিল মানে, তার মানে একত্রে কি হলো? ঝাঁকে ঝাঁকে পাখি। সবাই মিলে বলুন তো, ঝাঁকে ঝাঁকে পাখি। পাখিগুলোর সাইজ কিরকম ছিল জানেন? আপনারা টুনটুনে পাখি দেখেছেন? টুনটুনে পাখি, ওই টুনটুনে পাখির মতো। মুখে একটা কাঁকর আর দুই পায়ে দুটো কাঁকর। কাঁকরগুলোর সাইজ কিরকম ছিল জানেন? ছোলার চেয়েও ছোট, মুসুরির ডালের চেয়েও বড়। ছোলার চেয়ে ছোট আর মুসুরির ডালের চেয়ে বড়। এইরকম পাহাড় তিনটে করে পাথর উপর থেকে ফেলেছে, অ্যাটেম বোমের মতো হস্তি বাহিনী মাটির সঙ্গে মিশে গেছে। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আমি দোয়া করেছি, আল্লাহ এইরকম একটা কিছু বাহিনী পাঠিয়ে তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও। কিন্তু এখন আমি দোয়াটাকে ঘুরিয়ে দিয়েছি। আমি এখন দোয়া করছি, আল্লাহ মুসলিম দেশ কটা বলুন? সারা বিশ্বে মুসলিম দেশ কটা? 57টা মুসলিম দেশ। সবাই মিলে বলুন তো কটা বলেছি? 57টা। এদের কাঁচা মারতে মারতে ওদিকে পাটা পরিষ্কার। আমি এখন দোয়া করছি, আল্লাহ এই 57টা মুসলিম দেশের গদিতে যারা বসে আছে, যারা আমার ফিলিস্তিনি ভাইদের পক্ষে আছে, এদের বাদ দিয়ে বাদ বাকিগুলোকে তুমি ওই ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে এই শয়তানগুলোকে তুমি ধ্বংস করে দাও, এদের মেরে দাও, এরা মরে যাক। ঠিক দোয়া করছি না ভুল দোয়া করছি? এরা দুটো একটা হুঙ্কার মেরেছে, আর কিছু করেনি। 57টা মুসলিম দেশ যদি এক হতো, আল্লাহর নামে শপথ করে বলছি, ইসরায়েলের মাটিতে, ফিলিস্তিনের মাটিতে একটা বোম্বিং করার সাহস ইসরায়েলের 14 পুরুষের ছিল না। এদের ভিতরে একতা নেই, ঐক্য নেই। এই এক দেশ তার চোখে মারুক। আমাদের ভিতরে একতা নেই, ঐক্য নেই। আল্লাহর কোরআন বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। আজকের একটা পরিবার দিয়ে দেখুন তো, একটা পরিবারে যদি 10 জন সদস্য থাকে, 10 জনের মত এক আছে। বাপ যাচ্ছে ডান দিকে, ছেলে যাচ্ছে বাম দিকে, বউ যাচ্ছে পিছন দিকে, মেয়ে যাচ্ছে সামনের দিকে। ঠিক বলছি না ভুল বলছি? একটা পরিবার দিয়ে বিচার করুন। আর ঠিক এই সুযোগে অন্য সম্প্রদায় আমাদেরকে কি করছে? চালা বাড়ি, এই সময় চালা। ওদের ভিতরে একতা নেই, ওদের ভিতরে ঐক্য নেই, এই সুযোগে বাড়ি চালা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই 57টা মুসলিম দেশের ভিতরে তুমি ভ্রাতৃত্ব এনে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এরা যেন এক হয়ে আমার ফিলিস্তিনি ভাইদের পক্ষে দুটো কথা বলে। বদরের ময়দানে 2 নাম্বার সাহায্য আল্লাহ কি করলেন? 5000 ফেরেশতা। 3 নাম্বার সাহায্য, আবু জাহাল সৈন্য নিয়ে যে দিকটায় দাঁড়িয়েছিল ওই দিকটা ছিল এঁটেল মাটি। কি মাটি বাবা? আর বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে যে দিকটা দাঁড়িয়েছেন ওই দিকটা ছিল বালি মাটি, বালি বালি। পা দিচ্ছে তো পা ঢুকে যাচ্ছে। যে সমস্ত সওয়ারি গুলো এসছে, সওয়ারির পাও কি হচ্ছে?
আল্লাহ আল্লাহ পাক যেটা বলতে পারলেন না। আরে বালিতে পানি পড়লে কি হবে? টাইট হবে। আর এঁটেল মাটিতে পানি পড়লে কি হবে? স্লিপ হবে তো। আল্লাহ আবু জেহেলের দিকটা আল্লাহ পাক আসমান থেকে পানি দিয়ে স্লিপ করে দিলেন, আর আল্লাহ আসমান থেকে পানি দিয়ে বিশ্বনবীর পায়ের নিচেটাকে আল্লাহ মজবুত করে দিলেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। সাহায্য আসছে কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহর পক্ষ থেকে আসছে। আহা, আল্লাহর পক্ষ থেকে আসছে। ওই বদরের ময়দানে দুই তরুণ মাজ এবং মুআওয়াজ, দুই তরুণ আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা জিহাদে যাব, আমরা শহীদ হব, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন তোমাদের অনুমতি কি কোনে দিই? আল্লাহ নবী যুদ্ধের অনুমতি দেওয়ার জন্য দুটো বিষয় লক্ষ্য রাখতেন। একটা দেখতেন বয়স দেখতেন, আর একটা হাইট দেখতেন। দুটো বিষয় দেখতেন বাবা। কি কি দেখতেন? একটা বয়স আর একটা হাইট। হাইটে যদি শর্ট হয় যুদ্ধের পারমিশন পাবে না। তো কোন কোন সাহাবীকে দেখা গিয়েছে যেখানে মাফ হচ্ছে সেখানে ওই সাহাবীরা পায়ের গুড়মুড়িটাকে উঁচু করে হাইটটাকে বাড়িয়ে দিয়েছে যাতে মাপে যেন খেটে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর ওখানে যদি আমরা হতাম গুড়মুড়ি মাটির নিচে কতটা ঢোকানো যায়। সাহাবীরা মাপের ওখানে গিয়ে পায়ের গুড়মুড়িটা উঁচু করে দিয়ে হাইটটাকে বাড়িয়ে দিচ্ছে মাপে যেন শর্ট না হয়, যুদ্ধের পারমিশনটা যেন পেয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? দুই তরুণ মাজ মুআওয়াজ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের অনুমতি দিন, আমরা জিহাদে যাব, আমরা শহীদ হব। আল্লাহ নবী বললেন তোমাদের অনুমতি কি কোনে দিই? তোমরা বয়সে বড় কাঁচা। ওই দুই তরুণ কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাপ চাচারা আমাদের সামনে দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল, হুজুর আমাদের যাওয়া হলো না, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা জিহাদে যাব, শহীদ হব। আল্লাহ নবী ওই দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে বললেন বেশ তোমরা দুইজন কুস্তি লড়ো, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে। মাঝ বড় মুআওয়াজ ছোট। মুআওয়াজ মাঝের কানে কানে বলে ভাই তুমি তো আমাকে এক ধাক্কায় ফেলে দেবে ভাই, আল্লাহর নামে শপথ করে বলছি দ্বিতীয়বারে আমি যখন তোমায় ধরবো তুমি একটু ইচ্ছা করে পড়ে যেও, তা না হলে আমি যুদ্ধের পারমিশন পাবো না। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? ভাই তুমি তো আমাকে এক ধাক্কায় ফেলে দেবে। আল্লাহর কসম করে বলছি আমি যখন দ্বিতীয়বারে তোমাকে ধরবো তুমি একটু ইচ্ছা করে পড়ে যেও, তা না হলে আমি যুদ্ধের পারমিশন পাবো না। একটু জোরে বলুন। এ ছেলেরা, ওই ঈমান আর আমাদের ঈমান এক জায়গায় রাখলে দূরবীন দিয়ে আমাদের ঈমান খুঁজে পাবি? আমাদের সমাজের কিছু ছেলেরা আছে নবী দিবস পালন করে, নামাজ পড়ে না। ও মনে করতেছে নবী দিবস কামাই করে দিয়ে কামাই ধুনে ফেলেছি। অত সহজ নয়। আল্লাহর নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে দুইজনকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন। তাও এত আসতে বললেন? একটু মহব্বতে বলা যায় না? দুইজনকে অনুমতি দিয়ে দিলেন। বিশাল যুদ্ধে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু দেখছেন দুই তরুণ। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। বিশাল যুদ্ধে এই দুটো তরুণ কেন? ওই দুই তরুণ আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু কাছাকাছি গিয়ে সালাম দিয়ে বলেছিলেন চাচা যান, চাচা যান আমরা মদিনার আনসারের ছেলে, চাচা যান আমরা শুনেছি মক্কার জমিনে আবু জাল বিশ্ব নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ও চাচা যান আবু জাল কোনটা আমাদেরকে একটু দেখিয়ে দিন, আবু জাল কোনটা আমাদেরকে একটু চিনিয়ে দিন। আব্দুর
আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলাম যে আবু জাহলের ভয়ে মক্কার মানুষেরা থরথর করে কাঁপে। এই দুটো তরুণ কেন তার খোঁজ নাই? ওই দুটো তরুণ বলেছিলেন, ও চাচা যান, আমরা বাড়ির থেকে নিয়াত করে এসেছি, হয় আবু জাহলকে মারবো, তা না হলে মরবো। আমরা নিয়াত করে এসেছি, হয় আবু জাহলকে মারবো নইলে মরবো, ময়দান ছেড়ে পালাবো না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? হয় মারবো নইলে কি মানে? দুই তরুণ সাহাবীরা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে। এক দরুদ শরীফ আল্লাহুম্মা